ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। পজ। আজকে ও জেবিএস টিউশন সেন্টারে প্রথম পড়তে এসছে এবং ও সিঙ্গেল পড়বে। তো আমি আজকে ওর শিক্ষামূলক কতটা ওর বেসমেন্ট আছে সেটি আমি কয়েকটা সেন্টেন্সের মধ্য দিয়ে ওর পরীক্ষা নিব। তো প্রথমেই আমি বোর্ডে কয়েকটি সেন্টেন্স লিখব, আর ওইগুলো একবারে সিম্পল কমন সেন্টেন্স। ওকে, তো প্রথমেই তোর নামটা বলে দে, কি নাম? আয়েশা খাতুন। ওকে, তাহলে বোর্ডে দেখ আমি লিখছি, ঠিক আছে? তো আমি কয়েকটা সেন্টেন্স প্রথমে লিখছি এবং এই সেন্টেন্সগুলোতে তোকে জিজ্ঞাসা করা হবে যে তোর মানে এলিমেন্টারি স্টেজটা, মানে একদম প্রাথমিক ধাপগুলো তোর কতটা কি জানা আছে। তারপরে আমি সেই সব চিন্তা ভাবনা থেকে আমি অন্য চিন্তা ভাবনা করবো যে তুই কি কোথাটা করার দরকার আছে, কোথায় কি শুরু করবো বা কোথায় তোর এই যে গ্যাপগুলো আসছে এগুলো তোর ফিল আপ করে তখন আমরা সামনে এগোবো। ওকে, তো প্রথমে আমি একটা সেন্টেন্স লিখছি, দেখ যে নাম্বার 1 দেখ লিখছি, I am a boy. ওকে, দেখতে পাচ্ছিস? তারপরে লিখছি দেখ নাম্বার 2, you are my friends. এখানে কেন করলাম, এই ইউটা এই সাবজেক্টটা আন্ডারলাইন করা থাকলো এবং এখানে ফ্রেন্ডস কেন হলো সেটা ডিটেলসে পরে আসছি। তারপরে নাম্বার 3 তে আমি একটা সেন্টেন্স লিখছি যে they have a car. ওকে, তারপর দেখ 4 লিখছি, he is a teacher. ঠিক আছে, নাম্বার 5 এ লিখছি I am telling you about her. ওকে, এখানে কতগুলো সেন্টেন্স লিখলাম? 5টা আমি সেন্টেন্সেস লিখেছি। ওকে, তো এই সেন্টেন্স থেকে আমি তোকে যে মানে এলিমেন্টারি স্টেজটা আমি বিষয়গুলো তোকে জিজ্ঞেস করব সেটা কি কি জিজ্ঞেস করবো তো দেখে নে এবার। তাহলে এখানে লিখছি লেফট সাইডে এবং কর্নারে দেখ লিখবো, আমি প্রথমে চেক করব সেন্টেন্স। নাম্বার 2 সাবজেক্ট। নাম্বার 3 predicate. predicate. ওকে, নাম্বার 4 লিখবো অবজেক্ট লিখেছি, সাবজেক্ট, প্রেডিকেট, তারপরে তো তারপরে পার্সন করে আবার ফার্স্ট, সেকেন্ড, থার্ড, মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3টে বিষয় জিজ্ঞেস করা হবে এবং নাম্বার 5 এ লেখা হবে তোর নাম্বার আবার কিন্তু সিঙ্গুলার এবং স্ল্যাশ প্লুরাল, প্লুরাল। মানে এই নাম্বার কিন্তু অপরদিকে অর্ডিনাল, কার্ডিনাল সেটা আলাদা বিষয় আছে, কিন্তু তার দ্বিতীয় দিকে যেমন আছে সিঙ্গুলার করে পরে কথা বলছি এটা। তারপরে আমার একটা পেন দরকার, তারপর তোর দেখে নিব যে তারপর দেখ নাম্বার 6 এ কি করব,
6 করব তোর না নাউন, তারপরে 7 করব প্রোনাউন, তারপরে 8 করব ভার্ব। ওকে, তো আরো কিছু বিষয় আমার মনে পড়লে আমি তোকে আমি জিজ্ঞেস করব। তো বিষয় হচ্ছে কি যে আজকে তুই যে সিঙ্গেল পড়তে এসেছিস, একা মানে অল অ্যালোন তুই আছিস, তো এখানে কতগুলো সিম্পল একদম মানে কমন সেন্টেন্স আমি লিখেছি, যে সেন্টেন্সগুলো তোকে আমাকে পড়ে শোনাতে হবে জোরে করে। নাম্বার 1 পড়ে শোনা, কি লেখা আছে? I am a boy. I am a boy. ওকে, তারপরে You are my friends. Friends. ওকে, 3 They have a car. ওকে, He is a teacher. 5 I am telling you about her. ফ্যান্টাস্টিক, ওয়েল ডান, খুবই সুন্দর ফ্লুয়েন্টলি রিডিং করেছে। এরপর এই কয়েকটি সেন্টেন্স থেকে তোকে আমি তোর ইন্টারনাল বিষয়টা শিক্ষার জিজ্ঞেস করা হবে। প্রথমে বল এখানে সেন্টেন্স কোথায়, কোনটা, কতগুলো, কোনটা সেন্টেন্স বলে? বয়টা সেন্টেন্স। আমাকে তুই ইন্টারগেশন মার্ক দিয়ে বলছিস, মানে তুই সেন্টেন্স শেষে যে জিজ্ঞাসা চিহ্ন হয় না, ইন্টারগেটিভ মার্ক হয়, সেইভাবে বলছিস বয়টা সেন্টেন্স। তুই সেন্টেন্স কোনটা বা আদৌ আছে কিনা সেটা তুই বল, ডাইরেক্ট বলতে হবে। তোকে আমি ইন্টারভিউ নিব আজকে, এবং তোর সেকেন্ড টাইম আমি তোকে বলে দেবো যে তোর এই ধাপগুলো থেকে আমি শুরু করবো বা এগুলো প্রয়োজন আছে, তুই নিজেকেই বলবি। বল কি বলছিস, সেন্টেন্স কোনটা তাড়াতাড়ি বলতে হবে, ক্যামেরা চলছে পেছনে, জানি না। সেন্টেন্স হচ্ছে যে a few words or combination of words that make a complete sense is called a sentence. কতগুলো শব্দ অথবা শব্দগুচ্ছ যদি সম্পূর্ণভাবে অর্থ প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। ওকে, হ্যালো, be seated on the stool. You can't go without permission. Be seated. তো তোর সেন্টেন্স আমরা যখন মনের ভাব প্রকাশ করে সম্পূর্ণ তোকে বোঝাতে পারবো বা তুই বোঝাতে পারবি তখন তাকে সেন্টেন্স বলে। যেমন মাই নেম ইজ বাবুয়া, ইউ আর মাই স্টুডেন্ট, ইউ হ্যাভ আ ইয়াঙ্গার সিস্টার, ইউ রিড ইন ক্লাস 8, অনেক কিছু, তাই কি না? তুই অনেক ভাবতে বসছিস কি? ওকে, তাহলে সেন্টেন্স হচ্ছে এগুলো। কিন্তু সেন্টেন্স কত প্রকার তো জানা আছে? 5 প্রকার, অ্যাকর্ডিং টু নেচার আর অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। অপরদিকে একদিকে 5 প্রকার, অপরদিকে 3 প্রকার। কিন্তু ইংলিশ মিডিয়াম বইগুলোতে যেটা আমরা গ্রামারগুলো দেখতে পাই 4 প্রকার লেখা থাকে, কিন্তু আমাদের এই সব মানে ওয়েস্ট বেঙ্গল বইগুলোতে বেশি 5 প্রকার লেখা থাকে। কিন্তু অপরদিকে যে মানে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, গঠনগত দিক দিয়ে সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়, সিম্পল, কমপ্লেক্স, কমপ্লেক্স। ঠিক আছে, এটা উঁচু ক্লাসের জন্য। ঠিক আছে, তুই এখন সেই স্টেজে আছিস, কিন্তু আগে এই মানে নেচার যেটা প্রকৃতির দিক দিয়ে যে সেন্টেন্সগুলো 5 প্রকার সেটা জানতে হবে, সেটা পরে কথা বলবো। এরপর দেখ আমি যেটা জিজ্ঞেস করলাম তোকে, যে একটা প্রকার হলো সেন্টেন্স চলে গেল, এটা একটা সেন্টেন্স। যেমন আই এম আ বয়, তুই এ বলেছিস প্রত্যেকবার, কিন্তু যখন আমি অ্যালফাবেটগুলো যখন আমি পড়বো এ বি সি ডি, তখন কিন্তু ওটাকে এ বলা যায় না। অ্যাকচুয়ালি ওটা যদি মানে এক্স্যাক্টলি যদি মানে সাউন্ড মানে প্রোনাউন্সিয়েট করা হয় তাহলে এ না, কখনো এই। ওর অ্যাকচুয়াল ওর সাউন্ড হচ্ছে এ বি সি ডি এরকম। কিন্তু যখন তুই সেন্টেন্সের মাঝে কোনো প্যারাগ্রাফের মাঝে লুক এট দ্য বোর্ড, তখন যখন পড়বি তখন কিন্তু তখন ওকে। তাহলে আই এম আ বয়, এর ক্যান ইউ ট্রান্সলেট ইনটু বেঙ্গলি? বাংলায় বলতে পারবি? বল। আমি হই একটি ছেলে। ওকে, ফ্যান্টাস্টিক। তাহলে দেখ এগুলো কিন্তু পরপর প্রত্যেকটি কিন্তু সেন্টেন্স, আর সেগুলো কিন্তু সিম্পল সেন্টেন্স, কিন্তু শুধু দেখ ফুল স্টপ দিয়ে শেষ করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা সেন্টেন্সের বিষয়ে আগামীতে আমরা আলোচনা করব। লক্ষ্য কি, কেন আজকে ফার্স্ট টাইম তোকে এই সকল ইন্টারভিউ নিচ্ছি, যে আমাদের উদ্দেশ্য সেন্টেন্স আমাকে শিখতে হবে। সেন্টেন্স মানে কি বলছিস, আমি একটা গ্রামারে কিন্তু 5টা অংশ আছে, পার্টস আছে।
তার মাঝে একটা মধ্যখানে লেখা আছে তোর নাম্বার 3 তে সিনট্যাক্স, SYNTAX, সিনট্যাক্স মানে বাক্য গঠন করা যাকে বলা হয়। কিন্তু গ্রামারের যে লাস্ট পয়েন্ট সেটাকে প্রোজডি বলে, মানে ছন্দ প্রকরণ, বাক্যকে আবার সাজিয়ে যে প্যারাগ্রাফ অনুসারে লেখা হয় তাকে সাজিয়ে আবার তাকে প্রোজডি বলে। ওকে, তাহলে আমার তোর আপাতত তোকে আমি জিজ্ঞেস করলাম এবং প্রথম ধাপটা চলে গেল আমার সেন্টেন্স। ঠিক আছে, ভালো করে দেখার চেষ্টা কর কিন্তু, আর অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে যাবে না কিন্তু, অ্যাক্টিভ থাক। এবার আমি যে প্রত্যেকটা সেন্টেন্সের যে সাবজেক্ট আছে সেটা বুঝিয়ে বল, সাবজেক্ট কোনগুলো, কোনটা সাবজেক্ট, জোর করে কথা বল। পারবো না। তাহলে প্রয়োজন আছে কিন্তু সাবজেক্ট, সাবজেক্ট কথার মানে কিন্তু অনেক কিছু হয়, কিন্তু এখানে সাবজেক্ট মানে আমি বাংলা ঠিক বলতে পারছি না, কিন্তু সেন্টেন্সের মধ্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, যেমন কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, তাকে কিন্তু সাবজেক্ট বলে। ওকে, তাহলে সাবজেক্ট তোর বলতে এখানে তুই যখন বলতে পারছিস না, মেনলি আমি যে বাচ্চাগুলোকে করাই না, যে এখানে মিঠিপুরে যাদেরকে পড়াই ওরা কিন্তু বলে দেবে, বাচ্চাগুলো একদম কিন্তু আমি করাই এগুলো, এবং ওরা খুব ভালো শিখে গেছে। তো আমি তুই একা, তার জন্য তোকে আমি যে পড়াবো, বা তুই তো ইংলিশ রিডিং খুব ভালোভাবে পড়তে পারিস আমি দেখেছি, তো এবং তোরা যে পড়েছিস সেটা কিন্তু সময় ওয়েস্টেজ হয়েছে, খুব একটা ভালো হয়নি। তো যাই হোক, এই সেন্টেন্সে প্রত্যেকটা সেন্টেন্সে আমি কিন্তু এই সাবজেক্ট কিন্তু আই, ইউ, দে, হি এবং আই, এগুলো কিন্তু সাবজেক্ট কিন্তু। ওকে, দেখ আমি এবার কথা বলছি এই নাম্বারটা নিয়ে, এরপর আসবো থ্রিতে। তুই বল প্রেডিকেট কাকে বলে? কথা বলতে হবে, বিকজ ইউ আর আন্ডার। তাহলে এরপর তোকে আমি যে জিজ্ঞেস করবো যে তুই প্রেডিকেট কাকে বলে এবং কোনটা বুঝিয়ে বল। প্রেডিকেট হচ্ছে সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলে, বাংলায় বলে বিধেয়। তো প্রেডিকেট হচ্ছে, দেখ যে আই এম আ বয়, তো আইটা সাবজেক্ট, মানে সাবজেক্ট বাদ দিয়ে যা যতটুকু অংশ ততটুকুই প্রেডিকেট। ওকে, তো এই বিষয়গুলো আমি এই ক্যামেরা তো ক্যামেরা বন্দি থাকছে, তোকে দেখে নিতে হবে। তাহলে আমাদের ক্যামেরা ডিস্টারবেন্স হয়ে যাচ্ছে, কারণ সিগন্যাল দিচ্ছে যে ব্যাটারির জন্য, তো এই জন্য ক্যামেরাটা ডিস্টার্ব হবে। তবু আমি তোকে জিজ্ঞেস করছি, যে তোকে জিজ্ঞেস করলাম যে প্রেডিকেট কাকে বলে, কি উত্তর দিয়েছিলি? জানো না। তাহলে আমি আরেকবার রিপিট করি, যে সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলে। ওকে, যেমন আই এম আ বয়, তাহলে আইটা সাবজেক্ট এবং সাবজেক্ট সম্বন্ধে বলা হয়েছে বাকি অংশটুকু। এই জন্য যতগুলো সেন্টেন্স আছে সাবজেক্ট বাদ দিয়ে বাকিটুকু অংশ কিন্তু প্রেডিকেট। ওকে, প্রত্যেকটা সেন্টেন্সের একই অংশ, তাহলে দুটো অংশ কিন্তু ভার্ব ধরা হয়, কিন্তু মেনলি দুটো অংশ, সাবজেক্ট এবং প্রেডিকেট। আচ্ছা, এটা গেল 3। এবার 4, পার্সন। পার্সন সম্বন্ধে তুই কি বুঝিস বল? আমি শুধু তোর একটু ক্যামেরা বন্দি করছি কেন, যে তোর কাছে কি আছে সেটাই আমি কিন্তু প্রমাণস্বরূপ তোকে আমি জিজ্ঞেস করছি, পার্সন কাকে বলে। দেখ তুই কিন্তু না বলছিস। অ্যাকচুয়ালি এই বিষয়গুলো মানে যেটা প্রাথমিক ধাপগুলো, এগুলো জানাটা একবারে অপরিহার্য, ইসেনশিয়াল বিষয়, জানতেই হবে এগুলো। পার্সন বলতে কোনো পুরুষ ব্যক্তিকে বোঝায়, ঠিক আছে, কিন্তু পুরুষ বলতে এখানে কিন্তু আবার শুধু ছেলেদেরকে না, মানে মেলকে না, ফিমেলকেও পুরুষ বোঝায় এই পার্সন কথা বলতে গেলে। তাহলে দেখ পার্সন কিন্তু 3 প্রকার, সেগুলো হচ্ছে কি কি বলতো? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এখানে একটা সেন্টেন্স বলেছি আমি, দেখ যে আই অ্যাম টেলিং ইউ অ্যাবাউট হার, আমি তোমাকে তার সম্বন্ধে বলছি। এখানে কটা পার্সন আছে বলতে হবে, কি কি পার্সন আছে বুঝিয়ে দিব, কোনটা পার্সন এবং কি কি। এই লাস্টের সেন্টেন্সটা বলতো একটু। দেখ এই আইটা কিন্তু আমি, এটা কিন্তু ফার্স্ট পারসন, ইউ মানে তুমি, এটা কিন্তু সেকেন্ড পারসন, আর হার মানে তাহাকে, এটা কিন্তু থার্ড পারসন। ওকে, এই বিষয়ে জানাটা কিন্তু অপরিহার্য। সাবজেক্ট ছাড়া কিন্তু সেন্টেন্সে দেখো মানে হবে না, কিন্তু ভার্ব ছাড়া যেমন সেন্টেন্স হয় না, সাবজেক্ট ছাড়াও কিন্তু এটা উজ্জ্বল থেকে যাবে কিন্তু অ্যাকচুয়ালি। ওকে, তো এই হচ্ছে বিষয় যে প্রেডিকেট, পার্সন, এই ধাপগুলো
এইভাবে জানাটা খুবই অপরিহার্য, জানতেই হবে, নাহলে তুমি সিনট্যাক্স করতে পারবে না। তো তাহলে পার্সন হচ্ছে 3 প্রকার, যেমন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হচ্ছে আই উই, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ ইউ, এবং থার্ড পার্সন হচ্ছে হি দে সি, এইসব ইট, অনেক কিছু আছে, এগুলো জেনে নিতে হবে। আচ্ছা, এবার দেখ নাম্বার 5 আছে। নাম্বার হচ্ছে 2 প্রকার, কি কি বলতো? সিঙ্গুলার, প্লুরাল। সিঙ্গুলার এবং প্লুরাল না, প্লুরাল, PLU, প্লুরাল। তাহলে সিঙ্গুলার, প্লুরাল। তাহলে নাম্বার আমি কিন্তু পূর্বেই বলেছি যে নাম্বার 2 প্রকার, অর্ডিনাল আর কার্ডিনাল, ঠিক আছে? তো অর্ডিনাল কার্ডিনাল এখানে না, কিন্তু এখানে তো এক বচন আর বহু বচন, মানে এক এবং একাধিক, একের বেশি হলেই কিন্তু প্লুরাল হয়ে গেল। ওকে, তো তাহলে এখানে কিন্তু বুঝিয়ে বলতে পারবি যে কোন প্রোনাউনটি, কোন নাউনটি সিঙ্গুলার এবং প্লুরাল এই সেন্টেন্সের মাঝে? এই আইটা এখানে সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। ওকে, এই বয়টা সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। ওকে, তাহলে এখানে একটা আমি সেন্টেন্সে ইউ, এই যে সেকেন্ড পারসনটা আন্ডারলাইন করেছি, এটা কেন করলাম এখানে কি বুঝিয়ে দিতে পারবি? এখানে ইউ আর মাই ফ্রেন্ডস, তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধুগুলি, এটা কেন, এখানে ইউটা কেন এইভাবে করা হলো? তুমি আমার বন্ধু মানে সিঙ্গুলার, আচ্ছা, আর তোমরা আমার বন্ধু মানে প্লুরাল। ও মাই গড, তুই এটা বলতে পারলি, ফ্যান্টাস্টিক, তুই বলে দিয়েছিস তো। কেন না বলে দিই, এই ইউ সেকেন্ড পারসনটা এটা সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রে ব্যবহার করা হয়। তুমি, তোমরা, দুজন, দুটো পারপাসে ব্যবহার করা হয়, তুমি এবং তোমরা। তার জন্য আমি এই ফ্রেন্ডটা স্ল্যাশ দিয়ে ফ্রেন্ডস করে দিয়েছি, কারণ তুমি আমার বন্ধু, তোমরা আমার বন্ধু। তার জন্য এই ইউ ওয়ার্ডটা, সাবজেক্টটা কোনো কোনো সময় সিঙ্গুলার, কোনো কোনো সময় প্লুরাল। ওকে, আচ্ছা, চলে আসছি, ক্যামেরা মোবাইল সিগন্যাল দিচ্ছে, ছোট করে দিলাম। এরপর জিজ্ঞেস করবো নাউন বলতে কি বোঝো? কুইক অ্যাকশন, নাউন বুঝিয়ে বল। নাউন ইজ এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড। যত কিছু এই বস্তু পৃথিবীতে আছে সবই কিছু নাউন, কিন্তু তুমি আমি বাদ দিয়ে, যাকে এটা তো আমি এইভাবেই করেছি যে সব কিছুই নাউন ইজ দ্য নেমিং ওয়ার্ড, নাম মাত্রেই নাউন। সাপোজ এই মার্কার, পেন, এই টুল, টেবিল, বুক, পেন, ভ্যান, মেশিন, বোর্ড, ফ্যান, ফ্লেক্স, ফটো, এভরিথিং নাম বললেই নাউন হয়ে গেল। ওকে, তো নাউন অনেক কিছু হয়, অনেক কিছু নাউন হয়, নাউন প্রায় 14-15টা রকমের নাউন আছে, সেগুলো আমি পরে ক্লাসে কথা বলবো। আচ্ছা, তো এইখানে একটু বুঝিয়ে বলতো কোনটা নাউন, এখানে কোন সেন্টেন্সে কোনটা নাউন বলবি বলতো, কোনটা নাউন বুঝিয়ে বল। কার, আই অ্যাম আ বয়, এখানে নাউন বলতে কোনটা? বয়, বয় নাউন। ওকে, ইউ আর মাই ফ্রেন্ডস কোনটা? ফ্রেন্ডস দুটোই নাউন কিন্তু। আচ্ছা, দে হ্যাভ আ কার, কোনটা নাউন? কার, কারটা নাউন। ওকে, হি ইজ আ টিচার, টিচার। আচ্ছা, তো এখানে তুই নাউন বুঝতে পেরেছিস, কিন্তু এবার এই নাউন কত প্রকার জানা আছে? 8 প্রকার, না না, 2 প্রকার। কি কি? কমন নাউন, প্রপার নাউন। নাউন 5 প্রকার, মেনলি 12 প্রকারের হয়, সেগুলো আমি পরে তোর কথা বলবো। ওকে, নেক্সট অন দেখ প্রোনাউন। প্রোনাউন বলতে কি, ডেফিনেশন কি? প্রোনাউন কাকে বলে? লুক এট দ্য মোবাইল, কি ওকে আছে? কিছু অন করো, কি 8-2-3 মিনিট করো, ক্যামেরা চল আছে তো? ওকে, বল এখানে বুঝিয়ে দে যে প্রোনাউন কাকে বলে, ডেফিনেশন বল। জানি। প্রোনাউন নাউনের পরিবর্তে বসে, তাকে প্রোনাউন বলে, ঠিক আছে? তাহলে এখানে দেখ এই সেন্টেন্সে কোথায় প্রোনাউন আছে, এই সেন্টেন্সে বোঝাতো 1 নম্বরে। এটা তো ভার্ব হয়ে গেল, এটা অক্সিলারি ভার্ব হইতো। ভার্ব 2 প্রকার, ভার্ব অনেক প্রকারের হয়, কিন্তু মেনলি 2 প্রকার।
তো এখানে সাবজেক্টটা হলো, এটা হলো প্রোনাউন, তারপর পরের সেন্টেন্সে বল কোনটা প্রোনাউন। ইউ। ইউটা প্রোনাউন। ওকে, আমি তোকে আরো ইন্টারনাল বিষয় যাচ্ছি না তো, আমি তোকে ওপরে এক্সটার্নাল বিষয়টা তোকে জিজ্ঞেস করছি আমি। সাপোজ যদি আমি তোকে জিজ্ঞেস করি যে প্রোনাউন কয় প্রকার, যখন তখন তুই কি করবি? প্রোনাউন তো কোথায় লেখা আছে 8 প্রকার, কোথাও লেখা আছে 10 প্রকার, তখন কি করবি? এটা তো একটা বিষয় যে প্রোনাউন কাকে বলে সেটা বল। তো প্রোনাউন নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকেই প্রোনাউন বলে। আয়েশা ইজ আ গার্ল, সি গোজ টু স্কুল এভরি ডে, তাই কি না? তো আয়েশার পরিবর্তে তখন সি বসেছে, এটা তখন প্রোনাউন হয়ে গেল। তো নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসবে, আয়েশা একটা নাউন, এইভাবেই অনেকগুলো যতগুলো প্রোনাউন বসে এইভাবেই বসে। এবার যদি তোকে আমি জিজ্ঞেস করি যে ক্লাসিফিকেশন অফ নাউন, নাউনের শ্রেণী বিভাগ, তখন তুই বলবি কি? তাহলে পার্সোনাল প্রোনাউন, ইন্টারগেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এমফ্যাটিক প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, এরকম তোর অনেক প্রোনাউন আছে, এখানে 8 থেকে 10 প্রকার আছে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এরকম কি অনেক কোনো আছে, কিন্তু দেখতে হবে একবার। ঠিক আছে, তো আমি তোকে জিজ্ঞেস করছি না। আবার তোর ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ আছে, তাহলে ওটা তো আরো ধাপ ভিতরে চলে গেল। যেমন বিউটিফুল, বিউটিফিকেশন, বিউটিফুলি, হ্যাঁ, এইসব ইন্টারচেঞ্জ অফ মানে যে তোর পার্টস অফ স্পিচ আরো আছে ধাপগুলো ভেতরে। ওকে, আচ্ছা লাস্ট ওয়ান, ভার্ব ছাড়া কিন্তু সেন্টেন্স হয় না। আমি দু একটা দেখেছি আছে, কিন্তু এক্সেপশনালি। কিন্তু ভার্ব এই সেন্টেন্সে কোনগুলো, প্রত্যেকটা সেন্টেন্সে বুঝিয়ে বল। নাম্বার 1 am the verb, am the verb। ওকে, ভার্বের ডেফিনেশন কি? দেখ, এটা কিন্তু প্রশ্নগুলো তুই ভিডিওটা দেখবি, আমি তোকে এগুলো কিন্তু আমার সেকেন্ড ক্লাসে চাই, কিন্তু এবং অ্যাক্টিভ হবে, তোকে এগুলো দেখে নিতে হবে। আচ্ছা, ইউ আর মাই ফ্রেন্ড, এই সেন্টেন্সে বল 2 নম্বর সেন্টেন্স ভার্ব কোথায়? are, আরেকটা ভার্ব। আচ্ছা, নাম্বার 3 তে have, ওকে, 4 এ, is, 5 এ, am, ওকে, ফ্যান্টাস্টিক। ভার্ব বলা হয়েছে। আচ্ছা, তো আমি তোকে এই সব বিষয়গুলো মানে সংক্ষিপ্তভাবে আমি তোর বিষয়গুলো জানলাম, কিন্তু পার্টস অফ স্পিচ জানা আছে? কেন? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, কিন্তু আমি তোকে পড়িয়েছি, তোরা ভুলে যাচ্ছিস এখনই। তো এই বিষয়গুলো যদি ভালোভাবে যদি পার্টস অফ স্পিচ না জানা থাকে, তাহলে কিন্তু তুই সেন্টেন্স তো গঠন করতে পারবি না। আর মেনলি ওয়ার্ডটা কি বসবে, মানে এক একটা সেন্টেন্সের এক একটা ওয়ার্ডকে তো এলিমেন্ট বলা হয়, তো এলিমেন্টগুলো এর মানে উদ্দেশ্যগুলো কি, কিভাবে বসে, এগুলো বুঝে উঠতে পারবি না। অতএব পার্টস অফ স্পিচটা ভালো করে জানতে হবে, এবং এর যে ক্লাসিফিকেশন আছে সেগুলোও জানতে হবে, কিন্তু প্রাথমিক ধাপগুলো অবশ্যই একটা অপরিহার্য। আর আমি ক্লাস শুরু করলাম, আমি তোকে শুধু দেখে নিলাম যে কতটা কি বলতে পারি, সেটা কিন্তু মোবাইল তোকে প্রমাণ দেবে। আর আজকের মতো এখানেই তোকে আমি টেক্সট বুক দেখবো বা পড়াবো। ক্যামেরা অফ করে দে।